আপনারা তো মনে করছেন মানুষ কম নাকি? ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ একজন বুজুর্গের নাম উল্লেখ করেছেন, আমার এই মুহূর্তে নামটা মনে নেই। তিনি 20 জনের বেশি হলে ওই মাহফিলে ওয়াজ করতেন না। তিনি বলতেন যে 20 জন যেহেতু হয়ে গেছে, এই 20 জনকে যদি আমি বুঝাতে না পারি, আমি আল্লাহকে জবাবদিহি করতে হবে। সুতরাং ভয়ের কোনো কারণ নেই, আপনারা বেশি আছেন। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد উপস্থিত পাঁচশেটিয়া প্রবাসী ও গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত আজকের তাফসীরুল কোরআন মাহফিলের মেহমানবৃন্দ, মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইজম, আমার সামনে উপস্থিত দিনদার ভাইগণ, মাইকের আওয়াজ এত দূর যাচ্ছে, মা বোনেরা, আমরা মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে এই বাইনসিটিয়া গ্রামে আবু নসর আশরাফিকে দাওয়াত দেওয়ার পরে সে মাহফিলটা বন্ধ করে দিয়েছিল তখনকার ক্ষমতাসীনরা। এরপরে আজকে আবার মাহফিল হচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে আসার বসার সুযোগ দিয়েছেন, এজন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই যে ব্যবস্থাটা করে দিলেন, ছাত্রদের অবদানের কারণে এটা হয়েছে। আল্লাহ তাআলা কোন একটা মাধ্যম দিয়ে মানুষদেরকে সাহায্য করেন, আল্লাহ নেমে এসে মানুষকে সাহায্য করেন না। মানুষেরা যখন জালেমের বিরুদ্ধে যখন নেমে পড়ল, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে এত সাহায্য এসেছে যে মানুষ নিজের বুক টান করে দাঁড়িয়ে আছে যে গুলি কর, আমাকে গুলি কর, আমি মরে যাই, আমার মৃত্যুর মাধ্যমে তোমার ধ্বংস হওয়া দরকার। এটাই আমাদেরকে শিখে দিয়ে গেছে। আমরা ওদের জন্য দোয়া করি, আল্লাহ তুমি তাদের সবাইকে, যারা এই সময় নিহত হয়েছে তাদের সবাইকে তুমি মাফ করে দাও, এবং যারা বেঁচে আছে, অনেক লোক হাসপাতালে এখন আছে, আল্লাহ তুমি তাদেরকে সুস্থ করে দাও, এবং অনেকে এমন পঙ্গু হয়ে গেছে জীবনে কোনো কিছু করে খেতে পারবে না, আল্লাহ তুমি তাদের জন্য অভিভাবক তৈরি করে দাও। উপস্থিত দিনদার ভাইগণ, আমাদের হাতে সময় কম, আমি অল্প কিছু কথা বলে আমার কথা শেষ করে দেব। আমরা সকলেই যারা নামাজ পড়ি বা নামাজ পড়ি না, আমরা সকলেই কিন্তু সূরা ফাতিহার উপর একটা আমল করি। যারা নামাজ আদায় করেন তারা প্রত্যেক রাকাতে রাকাতে সূরা ফাতিহা পড়েন, আর যারা নামাজ পড়ে না তারা কোনো দোয়াতে যখন শরীক হয় তখন সেখানে উলামায়ে কেরাম বলেন
সূরা ফাতিহা পড়েন একবার, সূরা ইখলাস পড়েন 3 বার। এতে করে সে নামাজ পড়ুক বা নাই পড়ুক, যে আলেমের অনুকরণে সেও সূরা ফাতিহা পড়তেছে। আল্লাহ তাআলা এই কোরআনে সূরা ফাতিহাকে